সন্দেশখালী মামলায় শাহজাহানের আবেদন খারিজ। 3 খুনের মামলায় সিবিআই তদন্ত বহাল রাখল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মামলার গ্রহণযোগ্যতা নেই জানিয়ে দিল হাইকোর্ট। সেই খবরে এবার চোখ রাখবো। সন্দেশখালী মামলায় এবার শাহজাহানের আবেদন খারিজ। 3টি খুনের মামলায় সিবিআই তদন্ত বহাল রাখল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মামলার গ্রহণযোগ্যতা নেই জানিয়ে দিল হাইকোর্ট। সন্দেশখালী মামলায় শাহজাহানের আবেদন খারিজ। 3 খুনের মামলায় সিবিআই তদন্ত বহাল রাখল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মামলার গ্রহণযোগ্যতা নেই এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট। কথা বলে নেব, সচিন রক্ষিত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সচিন, সন্দেশখালী মামলায় শাহজাহানের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত শেখ শাহজাহানের তরফ থেকে একটি আবেদন করা হয়েছিল সন্দেশখালীতে 2019 ঘটে যাওয়া তিনজন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি মূলত আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। এবং ডিভিশন বেঞ্চ কিন্তু ইতিমধ্যেই তার যে আবেদন সেটি খারিজ করে দিয়েছে এবং কারণ হিসেবে দেখানো হয়েছে যে এই যে সাম্প্রতিককালে এই ধরনের ঘটনায় সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট গুলি রয়েছে বা সুপ্রিম কোর্টের যে নির্দেশগুলি রয়েছে অনারেবল সুপ্রিম কোর্টের, সেই নির্দেশের উপর নির্ভর করেই কিন্তু মূলত তারা শেখ শাহজাহান, যিনি কিনা অন্যতম মূল অভিযুক্ত সন্দেশখালীর এই যে ঘটনা 3 বিজেপি কর্মী খুনের ঘটনায়, সেই ঘটনায় কিন্তু মূল অভিযুক্তের আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দিল। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে যে সিবিআই তদন্তের নির্দেশ ছিল সেই নির্দেশকেই কার্যত বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ সচিন।